আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি সমসাময়িক বাস্তব গল্প শোনাব। সমসাময়িক গল্পগুলো আমাদের হৃদয়কে অনেক বেশি নাড়া দেয়, কারণ এগুলো আমাদের চারপাশের জীবনের মতোই। এই গল্পটি একজন সোমালি মুসলিম ভাইয়ের। তিনি পূর্ব আফ্রিকায় বসবাস করতেন, কিন্তু তার জীবন ছিল সমস্যায় ভরা। তার সম্পদে সমস্যা ছিল, তার দাম্পত্য জীবনে সমস্যা ছিল, তার সন্তানদের নিয়ে সমস্যা ছিল, তার চাকরিতে সমস্যা ছিল। তিনি বলতেন, আমি যেদিকেই ফিরতাম আমার জীবন ছিল কেবল সমস্যার পাহাড়। অবশেষে তিনি মরিয়া হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমাধান খুঁজতে শুরু করলেন। গুগলে সার্চ দিলেন সমস্যার সমাধানের দোয়া। এভাবেই তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পেলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের আমল শেয়ার করা হতো, রিমাইন্ডার দেওয়া হতো, মানুষকে উৎসাহিত করা হতো। তিনি সেই গ্রুপে যোগ দিলেন এবং দরুদ শরীফ পড়া শুরু করলেন। এখন প্রশ্ন হলো, দরুদ শরীফ আসলে কি? দরুদ বা সালাত একটি মহৎ শব্দ। এর মধ্যে রয়েছে রহমত, বরকত, মর্যাদা বৃদ্ধি, পবিত্রতা, সব ভালো জিনিসের সমষ্টি। আর সালাম মানে হলো সব খারাপ ও অকল্যাণকর জিনিস থেকে মুক্তি। যখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করেন, সেটার মানে হলো নবীজির মর্যাদা বৃদ্ধি। যখন আমরা দরুদ পড়ি, তখন আমরা সেই বরকত থেকে অংশ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দেন আর আমি বন্টন করি, অর্থাৎ আল্লাহর রহমত নবীর উপর নাজিল হয় আর নবীর মাধ্যমে উম্মতের কাছে পৌঁছে যায়। সোমালি ভাইটি বললেন, প্রথমে আমার অদ্ভুত লাগতো, বুঝতাম না কি করছি, কিন্তু অল্প দিনের মধ্যেই প্রতিদিন 100 বার পড়তে শুরু করলাম। তারপর সেটা বেড়ে গেল 500 বার, তারপর 1000 বার। আর আশ্চর্যজনকভাবে আমার সমস্যাগুলো একে একে দূর হতে লাগলো। আমি দুশ্চিন্তা ভুলে যাচ্ছিলাম আর আল্লাহ একে একে সমস্যার সমাধান করে দিচ্ছিলেন। 1 বছর পর তিনি ঠিক করলেন, আজ আমি 10,000 বার দরুদ পড়ব। তিনি 10,000 বার পড়লেন। এরপর আর একদিন ভাবলেন, আজ আমি 15,000 দরুদ পড়ব, এবং সেই দিনটি ছিল জুমার দিন। তিনি বললেন, যখন আমি প্রায় 15,000 দরুদ শেষ করতে যাচ্ছিলাম, তখন আমার স্ত্রী ঘরে এলেন এবং বললেন, গত 1 বছরে লক্ষ্য করেছ, আমাদের জীবনের সব সমস্যাগুলো একে একে চলে গেছে, আমি টেরই পাইনি। এবং সেটাই হয়েছিল ঠিক সেই সময় থেকে যেদিন তিনি দরুদ শরীফের আমল শুরু করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এটা হুবহু সেই হাদিসের প্রতিফলন যেখানে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নফল ইবাদতের 1/4 আমি আপনার উপর দরুদে নির্ধারণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো, তবে যদি বাড়াও আরও উত্তম। সাহাবী বললেন, তাহলে 1/3। নবীজি বললেন, ভালো, তবে যদি বাড়াও আরও উত্তম হবে। সাহাবী বললেন, তাহলে অর্ধেক। নবীজি বললেন, ভালো, তবে যদি বাড়াও আরও উত্তম হবে। শেষে সাহাবী বললেন, তাহলে আমি আমার সব নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ছাড়া সব দরুদে ব্যয় করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার সব দুশ্চিন্তা দূর হবে এবং তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য আলেমরা বলেন, যদি তুমি তোমার দোয়া কবুল হতে দেখতে চাও, তবে বেশি বেশি দরুদ পড়ো, কারণ এটা প্রমাণিত সত্য, যারা দরুদ শরীফে বেশি ব্যস্ত থাকে তাদের দোয়া কবুল হয়। কিছু নেককার এমনও বলেছেন, আমি কোনো কিছু মনে করার আগেই আল্লাহ আমার সেই ইচ্ছা পূর্ণ করে দেন। এটা যেন আল্লাহ বলছেন, তুমি দুনিয়ার ছোটখাটো বিষয় চাইতে ব্যস্ত হও না, দরুদে ব্যস্ত থাকো, আমি তোমাকে আগেই দিয়ে দেব। তাহলে আমরা কিভাবে করব? যেটা আমরা নামাজে পড়ি, এবং আলেমরা বলেছেন অন্তত 300 বার পড়া উচিত, কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। তাই প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সবাই বেশি বেশি দরুদ শরীফ পড়ি। আল্লাহর রহমত, বরকত, দুশ্চিন্তামুক্ত জীবন সবকিছুই এই দরুদ শরীফের ভেতরে লুকিয়ে আছে। আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে অভ্যস্ত করে দিন, আমাদের দোয়া কবুল করে দিন, আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিন। আমিন।